জানো তো, সত্যিই যদি আমরা জীবনে খুশি হতে চাই, তবে আমাদের নিজেদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের নিজেদের সিদ্ধান্ত, নিজেদের বিচার বিবেচনার উপরে ভর করেই কিন্তু চলতে হবে। যদি পৃথিবীতে কিংবা এই দুনিয়াতে কে কী করলো, কে কীভাবে সুখী থাকলো, তাদেরকে দেখে আমাকেও সেই রকমভাবেই জীবনযাপন করতে হবে, এই ভাবনা চিন্তা করলে কখনো সুখী হওয়া যায় না। আজকে তোমাদের একটা প্রশ্নের, অনেকদিন ধরে এই প্রশ্নটা থাকে যে আমার বর একটা ভালো চাকরি করে, তার সত্ত্বেও আমি কেন মাটির বাড়িতে থাকি। এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে অনেক খোলামেলাভাবেই দেব ভাবছি। তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 6:45। সকালে উঠেই কিন্তু আগে আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি। ছেলেটার আজকে পরীক্ষা, আজকে আমার ছেলের জেনারেল অ্যাওয়ারনেসের পরীক্ষা। স্বাভাবিকভাবেই প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ভোর 5টাতেই উঠতে হয়েছে। রান্না বান্না কমপ্লিট করে মোটামুটি 7টার মধ্যেই কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে। তাই সকালবেলা আগে থেকে উঠেই কিন্তু রান্নার ব্যবস্থা করে রেখেছি। সে কথা বলতে বলতে আমাদের এই সামনে গ্রামের পরিবেশটা দেখছো কি দারুণ আর কি মনোরম। আর আমাদের না এই যে কাঁঠাল গাছটা দেখছো, কাঁঠাল গাছে 4টে কাঁঠাল হয়েছিল, 2টো কাঁঠাল কাটা হয়েছে আর 2টো কাঁঠাল রয়েছে। তবে আজকে আমার বর আসবে, আজকে সকালেই কিন্তু দেওরকে বলবো একটা কাঁঠাল কেটে রাখতে। মোটামুটি ওটা পাকতে 1-2 দিন লাগবে। গল্প করতে করতে ব্রাশ করে নিয়েছি, আর তার আগে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এদিকে ভাতটা কিন্তু হয়েও গেছে, এখন ভাতটাকে নামিয়ে নেব। আগে ভাবলাম যে যেহেতু একদম সময়ে পৌঁছাতে হবে, তাই ব্রাশ করা থাক, ব্রাশটা না হয় ভাত তরকারি বসানোর পরেই করতে পারবো। বাসি কাপড়, বাসি ঘরদোর সমস্ত তো কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর ওদিকে যদি রান্না চাপিয়ে ব্রাশ করতে যাই, তাহলে এদিকে আমার অর্ধেক প্রায় কমপ্লিটই হয়ে যাবে। গতকাল রাত্রে সয়াবিন, তারপরে আলু সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম, তাই সকালবেলা আলাদা করে চাপ নিতে হয়নি। আমি একেবারে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাটাকে বসিয়ে দিতে পেরেছি। তাতে করে যেহেতু সব কিছুই সিদ্ধ করা ছিল, আমার রান্না হতে মোটামুটি ওই 1/2 ঘন্টা মতো লেগেছে। 1/2 ঘন্টার একটু বেশিই সময় লেগেছে। দুধ জাল দিয়েছি, চা করেছি, ভাত রান্না করেছি, সয়াবিনের তরকারি রান্না হয়েছে, আর তারপরে তো টুকিটাকি বাইরের কাজকর্মগুলো ছিল সেগুলোও করেছি। এরপর সোনাকে কিন্তু আমি ডেকে তুলেছি। আজকে সোনাকে না শুধু দুধ খাওয়াইনি, জানো তো, ছেলেটা শুধু দুধ খেতে খেতে আমার একদম রোগা হয়ে গিয়েছে। তাই ভাবলাম কি যে আজকে ওকে একটু সুজি করে খাইয়ে দেবো। সুজিটা একটু ভারীও হবে আর ওর পেটেও অনেকক্ষণ থাকবে। আর বাড়ি এসে তো কোনো চাপ নেই, তখন ধীরে সুস্থে বাড়ি এসে ওকে আবার ভাত তারপর তরকারি দিয়ে সব মেখে খাইয়ে দিতে পারবো। আর আমরা তো এখানে আমার বান্ধবী দৌড়ে আসছে, খেয়াল করো। আসলে আমরা 2 দিন 3 দিন ধরে কিন্তু চা খেতে আসি, ছেলেদের স্কুলে দিয়ে চা খেতে আসি। ও আজকে আমাদের সঙ্গে এসেছে। আমরা অনেকটা দূরে চলে এসেছিলাম তো, তাই ও কিন্তু দৌড়ে আমাদের ধরলো। আর ক্যামেরাটা ধরে এমন টাইমে ধরলাম, বেশিক্ষণ ওকে তোমাদেরকে দেখাতেও পারলাম না। আচ্ছা, এই ফুলগুলো কী ফুল কেউ কি বলতে পারো? রাস্তার পাশে এই ফুলগুলো ফুটেছে, এত সুন্দর লাগছিল দেখতে, সেই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সত্যি মাঝে মাঝে রাস্তার পাশেও এত সুন্দর সুন্দর ফুল হয় যেগুলোর নাম জানা যায় না, অথচ তাদের সৌন্দর্য কিন্তু ভারী সুন্দর হয়। যাকে ছেলের কিন্তু পরীক্ষা ছুটি হয়ে গিয়েছে, ওখান থেকে আমরা কেউই টোটো পাইনি। হাঁটতে হাঁটতেই কিন্তু কানাইখালি বাজার পর্যন্ত এসেছিলাম, আর সেখানেই কিছুটা টাইম টোটোর জন্য বসেছিলাম। তারপর টোটো নিয়ে বাড়ি এসেছি। বাড়ি আসার পর সোনাকে একটু খাইয়ে দিচ্ছি। সয়াবিনের তরকারি রান্না করে গিয়েছিলাম, গতকালকের তরকারি ফ্রিজে ছিল, সেটাকেও বার করে রেখে গিয়েছিলাম। আর ওদিক থেকে ও ঠাম্মি ওর জন্য দিয়েছিল 2টো মাছ ভাজা, সেটা দিয়েই সোনাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। আর এরপর ঠাই ঠাই রোদ পড়েছে দেখো কলের পরে, কিন্তু কিছু করার নেই, থালা বাসনগুলোকেও তো জমিয়ে রাখা যাবে না, তাই এই রোদ্রের মধ্যেই কিন্তু এক প্রকার থালা বাসনগুলোকে ধুয়ে মেজে নিচ্ছি। আচ্ছা, গতকালকের ব্লগে সোনালী মণ্ডল আইডি থেকে সোনালী মণ্ডল কমেন্ট করেছিল যে দিদিভাই, কানাইখালি গোপালপুরে আমার মামার বাড়ি। আচ্ছা, তাহলে তুমি যদি কোনো দিন মামার বাড়িতে আসো, আমার বাড়ি কিন্তু গোপালপুর থেকে খুব বেশি দূরে নয়, আমার বাড়ি কাঞ্জিপুর। কোনো দিন যদি তুমি মামার বাড়ি আসো, তাহলে আমাদের বাড়ি এসে আমার সঙ্গে দেখা করে যেও, অনেক কিন্তু ভালো লাগবে আমার। যাকে গল্প করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া মাজা হয়েও গেছে। আর এরপর চলে এলাম ঘরে 2টো নাইটি আর ছেলের একটা প্যান্ট মেলা ছিল, এখন এগুলোকে একটু ভাঁজ করে রাখবো। আর ওগুলোকে রেখে আমি আগে বিছানাটা কিন্তু ঠিক করতে এসেছি। বিছানাটা যে খুব একটা গুছিয়েছি তা কিন্তু নয়, এসে ওই তাড়াহুড়ো করে একটু গুছিয়েছিলাম, কিন্তু বাসি বিছানাটা ঝাড় দেওয়া হয়নি, তাই এখন আমি খিলের ঝাঁটা দিয়ে বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আসলে এই খিলের
দিয়ে ঝাঁটা দিয়ে যদি বাসি বিছানাটা ঝেড়ে না নিই তাহলে না খুব একটা বেশি ভালো লাগে না, জানো তো। আসলে এই সমস্ত কাজ এরকমভাবে করতে করতেই অভ্যস্ত হয়ে গেছি, তাই এই কাজগুলো যদি আমি প্রপার নিয়মে না করি তাহলে সত্যিই বলছি মনের মধ্যে যেন একটা কেমন কেমন লাগে। চলো, বিছানাটাকে তো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর পর্দাগুলোকে একটু সুন্দর করে ঝেড়ে নিলাম। এবার হচ্ছে কম্বলগুলোকে ভাঁজ করার পালা। কম্বলগুলো প্রত্যেক দিন রাত্রে আমরা ব্যবহার করি, আর এগুলোকে প্রত্যেক দিনই ভাঁজ করতে হয়, আর তারপর জায়গার জিনিস কিন্তু জায়গাতেই গুছিয়ে রাখতে হয়। যাকে এদিকে মাথায় আবার একটা চাপ আছে। আমার বর ফোনে বলেছিল সে বিকেলবেলা আসবে, তবে হঠাৎ করে সকালে ফোন করে বললো সে সকালেই আসবে আর দুপুরবেলা খাবে। তার জন্য তো আমি দুপুরবেলা কিছু রান্না করেছিলাম না, আমি আর আমার ছেলে দুজনের জন্যই রান্না করেছিলাম। তাই নতুন করে এখন আবার রান্না বসাবো, তার মধ্যে আবার রইল ছেলেটাকে স্নান করানো, ছেলেটাকে খাওয়ানো, দুপুরবেলার ব্যবস্থা করা, এই সমস্ত কাজকর্ম নিয়েই জানো তো আজকে সারাদিনটা যে কীভাবে কাটবে আমি সেটাই ভাবছি। তারপর তো ছেলেটাকে বিকেলবেলা পড়াতে আসবে, আর সেই সময়ই বসে বসে ভয়েস ওভারটা কমপ্লিট করে নেব। আচ্ছা জ্যোৎস্নাদি, আজকে যখন তোমার ভিডিওটা আমি দেখি তখন ছোট্ট একটা কমেন্ট করে ছেড়ে দিয়েছি। এমন পরিস্থিতিতে তোমার ভিডিওটা দেখেছি, ওদিকে রান্না বসিয়েছি, ওদিকে আমার ছেলে ভীষণ বিরক্ত করছিল, জলের জারে হাত দিচ্ছিল, এটা নষ্ট করছিল সেটা নষ্ট করছিল, সেই জন্য তোমার ভিডিও রিলেটেড কোনো কমেন্ট আমি করতে পারিনি গো দিদি। কি বলো তো, মাঝে মাঝে এমন একটা সিচুয়েশানের শিকার আমি হই, সেই সময় আমার উপায়ই থাকে না যে কাউকে একটু ধরে কমেন্ট করার, জানো তো। আমি যাকে যতটুকুই কমেন্ট করি না কেন, প্লিজ তোমরা একটু বিশ্বাস রাখবে। আগে এখন যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা জানো বয়স কত? এই ব্যাগটা 2020 সালের। যখন আমি বাঁকুড়া থাকতাম আমার বরের সঙ্গে, তখন শ্রীলেদার্স থেকে এই ব্যাগটা কিনেছিলাম। আমি কিনেছিলাম না, ভুল বলেছি, আমাকে গিফট করেছিল আমার বরের বন্ধু, ভাইফোঁটা দিয়েছিলাম, ভাইফোঁটার গিফট। তখন এই ব্যাগটার দাম নিয়েছিল 1499 টাকা। সত্যি কথা বলি, দাম দিয়ে জিনিস কিনলে সেই জিনিসগুলো কিন্তু অনেক দিন যায়, জানো। আজ 2020 থেকে এই 26 পর্যন্ত এক নাগাড়ে আমি ব্যাগটাকে ব্যবহার করি, কখনো কোনো সময় না ব্যাগটার কোনো কিছু হয়েছে না কালার নষ্ট হয়েছে। শ্রীলেদার্সের মালগুলো সত্যি খুব ভালো, জানো তো। চলো, গল্প করতে করতে আবার রান্না করতে চলে এলাম। আজকে আমার সাংসারিক ইতিহাসে হচ্ছে শুধুই সয়াবিন আর সয়াবিন। সকালেও সয়াবিন রান্না করেছি, আর এখনও কিচ্ছু করার নেই, তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছুই সামলাতে হবে, সেই জন্য সয়াবিনটাকে বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে বসিয়েছি ভাত। গতকালকের ব্লগে নূরনাহার খাতুন নামে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার বর তো ভালো চাকরি করে, তাহলে তুমি কেন মাটির বাড়িতে থাকো? আসলে এই প্রশ্নের উত্তরটা যে কিভাবে দেব আমি সত্যি এখনও পর্যন্ত বুঝে পাচ্ছি না। তবে একটা কথা বলি, আমাদের কার কপালে কতটুকু আছে, কার কতটুকু প্রাপ্য, সেটা কিন্তু আমরা কেউ জানি না। ঈশ্বর জানে যে কাকে কতটুকু দিতে হবে, আর আমি যে কবে কতটুকু পাবো সেটাও শুধুমাত্র ঈশ্বরই জানে। আমিও জানি না যে সত্যি আমার বর চাকরি করা সত্ত্বেও কেন আমি মাটির বাড়িতে থাকি, আর কতদিন পর্যন্ত আমাকে এই মাটির বাড়িতেই কাটাতে হবে। যবে ঈশ্বর চাইবে তবে অবশ্যই কিন্তু আমাকেও আমার প্রাপ্য অনুযায়ী ভালো স্থান অবশ্যই দেবে, এটা আমি কিন্তু বিশ্বাস করি। হয়তো আমার এখনও পর্যন্ত সেই সময়টা আসেনি, সেই সময়টা আসলে অবশ্যই কিন্তু আমার প্রাপ্যটা আমি পেয়েই যাব। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। জাগে আজকে এতটা পরিমাণে রান্না করেছি, রাত্রিবেলা কিন্তু আমার আর রান্না করা লাগবে না। আচ্ছা, আর এখানে খেয়াল করো, রাত্রের জন্য আর দুপুরের জন্য আলাদা আলাদা বাটিতে কিন্তু আমি তরকারিটা তুলেও রেখেছি। এখন আমি যাব বাইরে, তার আগে তরকারিটাকে আমি মিটকেসে রেখে তারপর বাইরের কাজকর্ম করব, ছেলেকে স্নান করাবো, আরও টুকিটাকি কাজগুলো কমপ্লিট করব। তাহলে চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।